নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো জানেন যে আমরা সামার ভ্যাকেশনের ছুটিতে এখন আমরা দেশে আছি। তো আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির বাগানে কিছু ফল সবজি যেগুলো আমার বাবা খুব যত্ন সহকারে লাগিয়ে থাকে সেগুলো শেয়ার করব। চলুন দেখি। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছের কলা, গাছে এই যে কাঁঠালি কলা হয়েছে। আমি এইরকম মোটা মোটা কলা, কাঁঠালি কলা যে এত মোটা হয় আমি প্রথম দেখলাম। এর আগে আমি দেখিনি। বোম্বেতে আমি কাঁঠালি কলা খেয়েছি, বাট এত এরকম নয়। তো ওখানে এলাকি কলা বলে এগুলোকে, কিন্তু এইরকম মোটা আর এইরকম সাইজ আমি আমার এই ফার্স্ট টাইম দেখা। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন এই কলাটা, এই দেখুন এই কলাটা। বাবু একটু এই দিকটায়, একটু এটা ধর, এই যে এটা ধর, এটা 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 এই দিকটায় আয়, এই দিকটায় আয়। এই দিকটায় আয়। এই যে দেখুন, এই যে কলাটা দেখুন, এই যে কলাটা, এইগুলো সব বেশিরভাগ এই দেখুন, এইটা 3টা জোড়া, মানে 3টে বাচ্চা। আরেকটা দেখুন, এইটা আবার একসঙ্গে 5খানা জোড়া। এই দেখুন কলাটা 5খানা জোড়া বাচ্চা, মানে এর 5টা জোড়া বাচ্চা একসাথে হয়েছে। মানে এটা আজব। কলাগুলোর শুধু সাইজ দেখুন, মানে এত মোটা মোটা আর এত হৃষ্টপুষ্ট কলা, অথচ কলার মধ্যে কোনো সার দেওয়া হয় না, কোনো কিছু নয়, অর্গানিক একদম। শুধু জল যায় বাগানে, শুধু জল যাচ্ছে, সেই জল ব্যাস, আর কিছু নাই। কোনো কিছু সার টার কিছুই নেই। কিন্তু আপনারা ভাববেন হয়তো সার দিয়ে এত মোটা করা হয়েছে, এটা কিন্তু না, কোনো সার নেই। এটা পুরো অর্গানিক উপায় এই কলা, মানে শুধু এর একমাত্র শুধু জল ছাড়া আর কিছুই যায় না এর মধ্যে, কলা গাছের গোড়াতে। তো কোনো সার নেই, কিছু নেই, মানে এমনিতেই গাছে দেখুন, গাছ পাকা কাঁঠালি কলা। মানে যেগুলো আমাদের কাছে, মানে কি বলবো, এগুলো তো আর পাই না। এই দেশে আসলেই, এই বাড়িতে আসলেই তখনই এই জিনিসগুলো দেখতে পাই। এই এক ঝুড়ি হয়েছে, তার মধ্যে তো কিছু দেয়া হয়ে গেছে লোককে। তো একটা পুরো কাঁদি হয়েছিল, তার মধ্যে কিছু দেয়া হয়ে গেছে, আর এই যে কিছু এখনো আছে, এগুলো বাড়ির জন্য, বাড়ির সবাই খাওয়া হয়ে যাবে। এবার চলুন দেখাই আমাদের বাগানে কিছু লঙ্কা গাছ, সেগুলো আমার বাবা লাগিয়েছে, টবে লাগিয়েছে। তো বেশ ভালোই, দেখুন কি বড় বড় লঙ্কা হয়েছে লঙ্কাগুলো, আর কয়েকটা আবার পেকেও গেছে, আর ফুল হয়েছে অনেক। গাছগুলোতে দেখছি প্রচুর ফুল এসছে, মানে সব লঙ্কা হবে। এর আগে মা একদিন বলছিল যে অনেক লঙ্কা নাকি মা অলরেডি তুলে নিয়েছে। তো আবার এই যে ফুল এসছে, আবার লঙ্কা হবে। তো এখন অলরেডি হয়ে আছে কিছু, আবার কিছুদিন পর আবার এই ফুলগুলো থেকে আবার লঙ্কা হবে। প্রচুর লঙ্কা হয় এই গাছগুলোতে, ভরে ভরে লঙ্কা হয়। তো এখানে কিছু লঙ্কা গাছ আছে, আর ছাদে কিছু লঙ্কা গাছ আছে। আর এদিকে আমাদের বাগানে প্রচুর জবা গাছ আছে সব। এই যে এই দেখুন একটা জবা গাছ, আর এদিকে একটা লাল জবার গাছ আছে, একটা কমলা জবার গাছ আছে, এইটা লাল থোকা জবা। তো সব ফুল তুলে নেওয়া হয়েছে এখন, তো সেই জন্য আপনাদের ফুল এখন দেখাতে পাচ্ছি না। তো এই পাশে দিকে দাঁড়ান, যাচ্ছে এদিকটায় যাই। এই সামনের দিকে, গেটের সামনের দিকে আরও কিছু জবা আছে, যেগুলো সেই একদম খয়েরি বিশাল বড় বড় পাপড়ির জবা। সেই জবা গাছ একটা আছে, আর একটা মা কালীর পায়ে দেওয়া হয়, যেটা লাল রঙের, একদম টকটকে লাল, সিঙ্গেল পাপড়ি, সেরকমও একটা জবা গাছ আছে। তো জবা গাছ, একটা হলুদ জবা আছে, আর এইটা হচ্ছে হলুদ জবার গাছ। তো ফুল হয়েছিল আজকে, তো যেহেতু পুজোর জন্য তোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা চন্দন জবা, এই যে চন্দন জবা সিঙ্গেল পাপড়ি একটা হয়ে আছে দেখুন। কিছু আরও হয়েছিল, তো তুলে নেওয়া হয়েছে সব। তো এ পাশের দিকে আরও দেখাচ্ছি আপনাদের জবা গাছ, অনেক জবা গাছ। সব আমারই হাতের সব গাছগুলো লাগানো, বেশিরভাগ জবা গাছগুলো। তো এই দিকে এই যে নয়নতারা গাছ,
আর এই যে একটা হলুদ হলুদ ফুল হয় এটা, আর তার পাশে হচ্ছে গন্ধরাজ গাছ। এত ফুল হয় এই গন্ধরাজ গাছটায়, মানে বিশাল ফুল হয়। আর এই তো শীতকালে মানে এই কিছুদিন আগে অবধি এত ফুল হয়েছিল, এখন পুরো সব ঝরে গেছে এখন একদম। এই যে সাদা জবা, সাদা জবা বেশ কিছু হয়ে আছে, সব ফুল তুলেনি। হ্যাঁ, তো সাদা জবা হয়ে আছে, সাদা সিঙ্গেল পাপড়ি। আর এই রঙ্গন গাছটাতেও প্রচুর ফুল হয়। তো এই হচ্ছে আমাদের সামনের দিকের বাগানটা, যেখানে ফুল গাছ আর এই লঙ্কা গাছ আর পেঁপে গাছ এগুলো সব আছে। এবার আপনাদেরকে দেখাই আমাদের গাছের মোচা। মোচাটা দেখুন কত বড় সাইজের। এটা একটা কাঁচকলার মোচা। তো কাঁচকলার গাছটাতে বিশাল বড় কাঁদি পড়েছে। তো ওটা আপনাদেরকে আমি কাল বাগানে গিয়ে দেখাবো। হ্যাঁ, তো বাগানে গিয়ে ওটা দেখাবো। এখন মোচাটা দেখাই। দেখুন ভেতরের ফুলগুলো কীরকম হৃষ্টপুষ্ট হয়েছে। মানে এগুলোতে কোনো, আমার বাবা লাগিয়েছে, কোনো সার দেওয়া হয় না, কোনো মানে সেরকম কোনো ওষুধ স্প্রে করা হয় না। গাছগুলো অনলি ফর জল যায় বাগানে, ব্যাস এইটুকুনি, আর কিছু নয়। মাঝে মাঝে গোবর সার দেয় বাবা, ব্যাস এটাই হচ্ছে, আর কিচ্ছু না। কোনো মানে কোনো রকম ওষুধ স্প্রে করা হয় না, কিচ্ছু না। তবু দেখুন ফল দেখুন, এক একটা মোচার ফুল দেখুন, মোচাটা মানে ফলটাই কত বড় হয়েছে, আর ফুলগুলো দেখুন কীরকম হৃষ্টপুষ্ট ফুল। এটা হচ্ছে কাঁচকলার মোচা, কাঁচা কলা যে সেইটার মোচা। তো মা কাল রান্না করবে বলে ওই জন্য বাবা মোচাটা পেড়ে নিয়ে এসছে এ থেকে, কেটে এতে কলা বাগান থেকে মোচাটা কেটে নিয়ে এসছে, কলা মোচাটা। তো এই দেখুন ফুলগুলো সামনের থেকে দেখাই কীরকম। এই দেখুন আমার মা আবার কাঁঠাল নিয়ে এলো, এটাও আমাদের গাছের। কাঁঠালটা পুরো পেকে গেছে, আর কত বড় সাইজের কাঁঠালটা দেখুন। কাঁঠালটা পুরো পেকে গেছে, একদম গাছ পাকা কাঁঠাল, মানে গাছেই পেকেছে, মানে ওকে আলাদা করে আর পাকাতে হয়নি। সাইজটা শুধু দেখুন। আমাদের গাছ মানে বাগানে না প্রতিটা গাছে ফল খুব ভালো হয়, মানে বাগানটায় ফল যা কিছু লাগানো হয় না খুব ভালো হয় আর কি। তো এই দেখুন কাঁঠালের সাইজটা দেখুন, কত বড় কাঁঠালটা, মানে একটা কাঁঠাল, অথচ গাছটা একদম রোগাসোগা। হ্যাঁ, গাছটা একদম পাতলা গাছ, কিন্তু তার মধ্যে তার ফল দেখুন কত বড়। এবং কাঁঠালটা গাছ পাকা কাঁঠাল, ওটা কিন্তু মানে এমনিভাবে পাকানো হয়নি, গাছেই অলরেডি পেকে গেছে, তারপর কেটে নেওয়া হয়েছে। কত বড় কাঁঠালটা, এই যে দেখাই ভালো করে, যেমন মোচাটা বড় সেরকম কাঁঠালটাও সেরকম বড়, কত বড় দেখুন, একদম নিরে এটা একদম। আর এত মিষ্টি এই গাছের কাঁঠালটা, মানে বিশাল মিষ্টি খেতে, মানে চিনি গুড়কে হার মানাবে এত মিষ্টি। আর এই যে মোচাটা কেটেছি, কাল রান্না হবে, মা মোচা দিয়ে মুগ ডাল দিয়ে করবে, তো সেই জন্য মোচাটা কেটেছি। এটাকে হলুদ আর নুন সামান্য দিয়ে হলুদ জল করে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো তারপরের দিন ওই জলটাকে ফেলে দিলে মোচাটা একদম নর্মাল যেরকম রান্না করে ডাল দিয়ে অমনি মোচার ডাল, মানে দারুণ লাগে খেতে। আর মোচা খাওয়াও শরীরের জন্য খুব ভালো। কলার তো সব কিছুটাই ব্যবহার হয় না, কলা গাছের পাতা ব্যবহার হয়, কলা গাছের ভেতরে যে থোড় থাকে কলা থোড় সেটাও ব্যবহার হয়। কলা তো আমরা ফল হিসেবে খাই, আবার মোচাটাও খাই। হ্যাঁ, মানে কলার কোনো জিনিসটাই ফেলা যায় না। পাতাগুলো আবার আমরা কলা পাতায় বিভিন্ন রকম মাছের আইটেম করে থাকি, পাতুরি যেটা, হ্যাঁ সেগুলো তো সব কলা পাতাতেই হয়। এই যে আমাদের বাগান আপনাদের দেখাই, এই যে যে কলা কাঁদিটার থেকে মানে মোচাটা কাটা হয়েছে সেই গাছটা হচ্ছে এই গাছটা। এখানে অনেকগুলো গাছ আছে, কলা গাছ, একটা কাঁঠালি কলার গাছ আছে, যে কাঁঠালি কলাগুলো দেখলেন এই বাগানেই ওই কলাগুলো সব ওই হয়েছিল, সব হয়েছে। তো এবার কাঁচকলার কাঁদি পড়েছে, একটা কাঁঠালি কলা আর একটা বর্তমান কলা আর একটা কাঁচকলা। এই যে কাঁদিটা দেখুন, হ্যাঁ এই যে কাঁদিটা, এরই মোচাটা কালকে কাটা হয়েছিল। এই যে কত বড় কাঁদিটা দেখুন কাঁচকলার, এই যে কত বড় হয়েছে। আর পাশে নারকেল গাছগুলো, আর
আপনাদের দাঁড়ান লেবু গাছ দেখায়, লেবু হয়েছে, কীরকম লেবু হয়েছে দেখুন আপনার। এখানেও কিছু জবা গাছ আছে, এই যে লেবু ধরেছে দেখুন, ছোট ছোট লেবু। আমি যখন বাড়ি যাব মানে বোম্বে আসবো তখন মনে হয় সব লেবুগুলো বড় হয়ে যাবে। এগুলো সব সেই কাগজি লেবু বলে, সেই লেবু, পাতি লেবু না, কাগজি লেবু বলে। মানে ভীষণ সুন্দর গন্ধ, মানে গন্ধতেই মানে এক থালা ভাত খেয়ে নিবে, মানে এত সুন্দর গন্ধ। আর রসও হয় ভীষণ লেবুগুলোতে, একদম গাছ ভরে হয়েছে। এইদিকে একটা লেবু গাছ, পুরো গাছ ভর্তি লেবু, আবার ওই সাইডে আরেকটা গাছ, সেটাও পুরো গাছ ভর্তি লেবু। দুখানা লেবু গাছ একদম ভর্তি লেবু হয়েছে। আর এইটা একটা কারি পাতার গাছ। আর এই যে আম গাছগুলো এখনো ছোট, একটা বড় আম গাছ ছিল, ওটা পোকা হয়ে গেছিলো বলে আম গাছটা কেটে দেওয়া হয়। আর এখন আপাতত একটা নারিকেল গাছ আছে, আর কামরাঙার কিছু একটা গাছ আছে। আর এই যে কাঁচকলার কাঁদিটা দেখুন, কত বড় কাঁদিটা। বাবা এটাকে বাঁশ ঠেকিয়ে রেখেছে যাতে করে মানে ফলের ভারে গাছটা না পড়ে যায় আর কি। গাছটা এমনিতেই হেলে গেছে, আর তার ফলটা এত মানে হয়েছে যার ফলে গাছটা পুরো হেলে গেছে, ওই জন্য বাবা বাঁশ ঠেকিয়ে রেখেছে। এগুলো সব আমার বাবার হাতে তৈরি করা। দাঁড়ান আপনাদের না আরেকটা জিনিস দেখাই। এই যে আমাদের পাতাবাহারের গাছটা দেখছেন, এর মধ্যে একটা পাখির বাসা দিয়েছে। পাখির বাসার এই যে দুটো ছোট ছোট ডিম দিয়েছে, এই চড়ুই পাখি কি সুন্দর করে বাসাটা বানিয়েছে দেখুন, নিখুঁতভাবে কারিগরি করে একদম। আর একদম এমনভাবে বানিয়েছে যাতে করে তার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়ে যায়। তো সেই জন্য একদম মানে গাছের মধ্যিখানে পাতার আড়ালে মানে কেউ যেন না লক্ষ্য করে। আমরা দেখছি বলে ওরা এত কিচমিচ কিচমিচ করছে, যেন মনে হচ্ছে যেন আমরা হয়তো ওর বাচ্চার কোনো ক্ষতি করতে এসেছি। ওরা হয়তো এটাই ভাবছে। ওই যে দেখুন তারে বসে আছে, তারে বসে বসে ওখান থেকে একবার এপাশে গাছগুলোতে লাফ খেয়ে খেয়ে আসছে, আবার ওখানে যাচ্ছে। আর এত কিচকিচ কিচকিচ করছে, মনে হচ্ছে যেন আমরা মানে ওরা মনে করেছে যে আমরা হয়তো ওর বাচ্চার কোনো ক্ষতি করে দেবো। সত্যি মানুষই হোক বা প্রাণী হোক, মা মাই হয়, তাই না? মা সন্তানের সবসময় মঙ্গলই কামনা করে, সে সবসময়ই চায় যে তার সন্তানের মঙ্গল হোক। এই ছোট্ট পাখিটি তার জলজান্ত নিদর্শন। এই দেখুন একবার করে আসছে, একবার করে যাচ্ছে। এই যে তার বাসাতে দুখানি ডিম দিয়েছে, কি যত্ন সহকারে বাসাটা বানিয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।